করেছেন চৌধুরী সাহেব? আসসালামু আলাইকুম গ্রুপ করে তাড়াতাড়ি সবাইকে অ্যাড করি। ম্যাডাম, আমি আফরিন আক্তার। আমি মুন্সিগঞ্জ কেকে গভর্নমেন্ট ইনস্টিটিউশনে জীববিজ্ঞানী টিচার হিসেবে আছি। 36 নন ক্যাডার ব্যাচ থেকে জয়েন করেছি। ওকে, গুড। কোথায় বললেন? মুন্সিগঞ্জ কেকে গভর্নমেন্ট ইনস্টিটিউশন। ওকে, বলেন নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম, আমি মাহফুজা সুলতানা। ওকে ম্যাম, আমি মাহফুজা সুলতানা। আমি ইডেন থেকে ম্যাথমেটিক্সে মাস্টার্স করেছি। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আপনি ঢাকা থেকে বলছেন? জি ম্যাডাম, ঢাকা আজিমপুর থেকে। বলেন। আসসালামু আলাইকুম, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি ঢাকাতেই আছি। ওকে, থ্যাংক ইউ। তারেক বলেন, পরিচয় দেন। তারেক মাহমুদ। জি, আমি তারেক মাহমুদ বলছি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্স ম্যাথমেটিক্সে এমএসসি করেছি। ওকে, তারেক বন্ধ থেকে। ও, আপনি তো বলেছেন না? আর কে বাকি আছে? কেউ বাকি নেই মনে হচ্ছে, সবাই বলা শেষ। আবুল এহসানুল নাকি? ম্যাডাম, গ্রুপের নামটা কি দিব ম্যাডাম? কনাদ দিবেন, কনাদ। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, এটা কি গ্রুপ? হ্যাঁ, বলেন। আবু ইসহাক, আমি একটু আগে পরিচয় দিয়েছিলাম। রসায়ন গ্রুপ এটা হবে। জি। আচ্ছা, আবু ইহসান। আচ্ছা, কনাদ নাম দিবেন, কনাদ। আমি পরিচয় ছিলাম। সরি, আমার পরিচয়টা বাকি আছে ম্যাম। বলেন। ম্যাম, আমি মুসলিম আঞ্জুম সূচনা হোম ইকোনমিক্স কলেজ থেকে ফুড এন্ড নিউট্রিশনে এবার অনার্স আমরা মাস্টার্স করেছি। মাশাআল্লাহ হোম ইকোনমিক্স কলেজ থেকে অনেক পেয়েছি, 3-4 জন 5 জন তো হলো মনে হয়। তো হোম ইকোনমিক্স যখন কেমিস্ট্রি পাইলাম, আমাদের খাওয়া দাওয়া হবে ভালো ইনশাআল্লাহ। আবার ফুড এন্ড নিউট্রিশনের উপরে ম্যাম, আপনারা জানেন না মনে হয়, আপনারা বিগত গ্রুপে কেমিস্ট্রি খবর নিয়ে দেখবেন, কেমিস্ট্রি একটু আলাদাই থাকে। কেমিস্ট্রি অত ভাব গাম্ভীর্য নিয়ে থাকে না। কেমিস্ট্রি গ্রুপে খুব মজা করি। কেমিস্ট্রি গ্রুপে মেলার মধ্যে আমাদের স্টলটা খুব রিচ হয়েছিল গত বছর। কেমিস্ট্রি আলাদাই থাকে। কেমিস্ট্রি বিভিন্ন প্রোগ্রামে আলাদা ড্রেস করব। আপনি চ্যাট বক্স দিয়ে দেন যে এই গ্রুপে সবাই এখনই জয়েন হবে, যাতে জয়েন করতে অসুবিধা না হয়, এবং সবাইকে বলে দিবে যারা কেমিস্ট্রি আছে এই দেখেন, কনাদ নাম লিখতে যে আমরা হিমশিম খাচ্ছি। এই কনাদ ভদ্রলোকের পরিচয় যখন জানবেন, তখন আপনারা নিজেরাই বলবেন যে আসলে কেন, দেখেন আমরা কেমিস্ট্রি পড়ে শেষ করে আসছি, কেমিস্ট্রি কিছুই জানিনি মনে হচ্ছে, আমার কাছে মনে হয়েছিল তাই। ওনার নামটা তো ছিল 6-7 এর বইতেও ছিল। না, কোথাও ছিল না ওনার নাম। না, আমি পরে বলছি, পরে কথাটা বলছি। উনি আগে আমরা গ্রুপে অ্যাড হয়নি, এখন এসছে। গত বছর ইন্টারমিডিয়েট বইয়ে এসছে, এর আগে আমরা নিয়েছি। আপনি কি অ্যাড করতে পেরেছেন? আপা আসসালামু আলাইকুম। আতিকা আপা আসসালামু আলাইকুম। আপা কেমিস্ট্রি ক্লাস করবেন? আপা আসসালামু আলাইকুম। আমরা কি নিতে পেরেছি সবারই? ওয়ালাইকুম আসসালাম আপা, আমরা তো সুপার রুস্তম, ক্লাস করব না। করেন একটু আপা। ভালো আছেন আপা? হ্যাঁ, আছি আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, এদেরকে খুঁজে বের করার জন্য একটা গ্রুপ, কেমিস্ট্রি গ্রুপ খুলতে হবে। তো গ্রুপ খুলে আজকে করে নিচ্ছি, যাতে খোঁজাখুঁজি না। হ্যাঁ, ঠিক আছে আপা। ওকে, আল্লাহ হাফেজ। কি আপনারা করতে পেরেছেন? ফেরদৌসী কে জেনে পড়ছিল? ফারহান না করতে পেরেছেন? আপা, আমি গ্রুপ খুলে ফেলেছি।
এখন হচ্ছে আমি এটা গ্রুপে দিয়ে দিব আপা। আপনি কোন গ্রুপে? না গ্রুপে দিবেন কি আপনি এখানে চ্যাট বক্স দেন। আমি নজরুল গ্রুপে আচ্ছা ভাইয়া। ঠিক আছে, ও গ্রুপে দিলে আমরা ওখান থেকে কালেক্ট করে নেব, চ্যাট সেটা হলো বক্সে আপনি গ্রুপটা খুলেছেন, যে চেহারা আসছে চেহারা পরে একটা চেহারা দিয়েন, ওখানে একটা ছবি দিবেন কোনো। আপনি ওই গ্রুপের এটা কি জানি বলে চ্যাট বক্সে দিয়ে দেন, যাতে ওরা অ্যাড হয়ে যায়, আমাকে করে নেবেন। চ্যাট বক্সে দেন তো আমি দেখি কি দিয়েছেন ওই স্ন্যাপশট নিয়ে। ম্যাডাম আমি একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন বলেন। ম্যাডাম গ্রুপে যদি টিটিসি যে গ্রুপটা আছে, মানে সব গ্রুপের যে সবাই যে গ্রুপে অ্যাড আছে টিটিসি গ্রুপটা, ওটাতে অ্যাড করে দিলেও মানে গ্রুপের লিংকটা দিলেও আমরা পারবো। হ্যাঁ হ্যাঁ তাও জি পাবেন, ম্যাম, কিন্তু আমি তো সবচেয়ে বড় ওই গ্রুপটাতে দিলেই ভালো হবে। এই বড় গ্রুপ কোনটা আমি তো সেটা খুঁজে মানে নিই রে ভাই। প্রথম অবস্থায় যে গ্রুপটা ছিল ম্যাম, মানে এই গুচ্ছ গ্রুপগুলো ছাড়া 2021 দিয়ে সবার জন্য একটা গ্রুপ খোলা হয়েছে, সেটা আর কি। আচ্ছা দেন তো আমাকে সেই গ্রুপটা, আমাকে ওই আচ্ছা সাদিয়া ম্যাডাম বলেন না, দিচ্ছি, আমি সাদিয়া দিচ্ছি। আমাকে দেন তো। আমি এইটা না পেয়ে আমি তো কালকে রাত্রিবেলা যখন আমি অবশ্য আপনাদের অন্য ব্যাচে আপনাদের প্রিভিয়াস ব্যাচে একটা ভাইটাল কাজ করতেছিলাম, এই কাজ করার মাঝখানে দিতে যে আমি তো গ্রুপই খুঁজে পাচ্ছি না, মানে আমার বিরক্ত লাগছে। এই কারণে আমরা দুটো ক্লাস মিস করছি, আমি নিজেই দুটো ক্লাস আপনার করতে পারিনি। হ্যাঁ আমার একটা মিস করছেন মানে কি, আমি সেদিন খুলছিলাম কিন্তু খুলে বসেছিলাম, কেউ আসেন নাই, জানেন না আপনারা কেউ পান মানে হ্যাঁ ওই যে আপনি নজরুল গ্রুপে দিচ্ছেন তো আমরা খুঁজে পাইনি আর কি। জি ম্যাম, জি ম্যাডাম আমরা কামিনী গ্রুপে তো খুঁজে পাইনি আমিও। অনেকেই পাননি, রিজিক ছিল না, পাননি। তো জি ম্যাম, কিছু আলহামদুলিল্লাহ। হ্যাঁ কিছু হয়নি, দুইটা একটা ক্লাস তো যাবেই মিস, আর ক্লাস মিস না গেলে ক্লাসের মজা বুঝবেন কি করে। আচ্ছা যাই হোক। আর কেমিস্ট্রি শোনেন, কেমিস্ট্রি নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, লোকজন নেবেন, আরো ক্লাসে লোকজন আসুক, ক্লাস না হলেও ক্ষতি নাই, হলেও ক্ষতি নেই বলবো। কারণ কি আমি আমার জিনিসগুলো যা পড়াবো আপনার সবাই সব জানেন, জিনিসই পড়াবো। আমি একটু স্ক্রিন আপনাদের একটু ভিডিও দেখাই, দাঁড়ান একটু ওয়েট করে নেন। কি বইটার চেহারাটা দেখি, কি বই পড়বো, তারপরে সিলেবাস টিলেবাস নিয়ে কথা বলবো। পড়া নিয়ে কোনো টেনশন করি না, আপনার থাকলেই হলো, আপনার থাকলেই দেখবেন অনেক কিছু পারেন, পড়া নিয়ে কোনো টেনশন নেই। ম্যাডাম আমি এটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আচ্ছা সবাই এখন একটু দেখেন তো খুঁজে অ্যাড হতে পারেন কিনা। এই দেখেন এই বইটা আমরা পড়বো, এই বইটা আমার লেখা, ঠিক আছে, বিজ্ঞান রসায়ন শিক্ষণ, ঠিক আছে, দেখা যাচ্ছে বইটা? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা এই বইটা আমরা পড়বো, এটা আমারই লেখা বই, এটা আমি লিখেছি। আর এখন একটু পরিচয় দিয়ে 18 জন হয়েছে। আমার হচ্ছে কি, আমার নাম জেসমিন নাহার, নাম মনে হয় দেখেছেন। আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছি, বিএড করেছি এই কলেজে, এমএড করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, এবং এরপরে ঢাকার বাইরের একটু আমি এবারে লেখাপড়ার চেষ্টা করেছি, কিন্তু কন্টিনিউ করে শেষ করতে পারিনি, পিজি প্রোগ্রাম শেষ করতে পারিনি। আমি সাউথ গুজরাট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, ওটা কন্টিনিউ করতে পারিনি। এখন পরিচয় দিতে গেলে আসলে আমি যেটা পরিচয় খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, যে পরিচয়টা হচ্ছে কি, আমি লেখালেখি করি, এবং লেখালেখির পরিচয়টা দিতে আমার খুব ভালো লাগে। অনেক কিছুই পারি, রান্না বান্না অনেক কিছু করি। ম্যাডাম আপনার বইটা আরেকবার দেখাবেন? হ্যাঁ এটা বই আপনার লাইব্রেরিতে পাবেন, লাইব্রেরিতে আছে বইটা। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা যেটা হচ্ছে গিয়ে আমার অবশ্য ইন্টারমিডিয়েট লেভেলে, তারপরে অনার্স লেভেলে বা কৃষি ডিপ্লোমায়, ইঞ্জিনিয়ারিং লেভেলে কেমিস্ট্রির উপর বই লেখা আছে। আর এনসিটিবির এনটাইটেল লেখিকা এবং এনসিটিবির বিভিন্ন বই মূল্যায়ন এগুলোর কাজ করি, মানে এগুলো করতে ভালো লাগে। এবং মানে বাংলা একাডেমির বিজ্ঞান পত্রিকা আমার রেগুলার মোটামুটি লেখা যেত, এবং ঢাকা বাংলাদেশের বাইরেও আমার অ্যাবরেও আমার পাবলিকেশন আছে। এই আমরা কি টাইম বেশি নিয়ে গেলাম নাকি? কিন্তু টাইম বুঝি না, এত তাড়াতাড়ি টাইম যায় কি না আছে এখন। আচ্ছা আর এই পরিচয়টা দিতে মানে পছন্দ করি, আর এটা আমার খুব ভালো লাগে। আর পড়াশোনার কথা যেটা বলবো, আপনারা আশা করি সবাই ক্লাস থাকার চেষ্টা করবেন। আর আমি শোনেন, এই বয়সে আপনাদের পড়ানোর কিছু নাই, কোনো ক্লাসেই না। আমার মাধ্যমিক শিক্ষায় আমি বলি আপনাদের পড়ানোর কিছু নাই, এখানেও বলি পড়ানোর কিছু নাই। আপনারা আসছেন, আমরা মিথস্ক্রিয়া আপনি আলোচনা করব, আলোচনার মধ্যে দেখুন অনেক, যেমন সকালবেলা আমরা যে ক্লাসটা করেছেন, দেখেন আমি কিন্তু কিছুই পড়াইনি, পড়াইছি কিছু, যারা ক্লাস করেছেন আমার তারা দেখেছেন আমি কিন্তু খুব একটা কিছু পড়াইনি। বাট ওর মধ্যেই কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা সাবজেক্টে একটা প্রশ্ন পেয়ে গেছেন, একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। জি আপা। তাহলে এই যে টেকনিক, এই যে মেথোডোলজি, এগুলোই কিন্তু আপনাদের ধরার বিষয়, যে কিভাবে পড়াচ্ছে। বা আমি বই কিন্তু আপনাদের সবার সামনে বই পড়ে নিলেন,
বই পড়ে নিয়ে যে ওটা শেখা আর ক্লাসরুমে এসে যখন কথা বলি, দেখবেন অনেক কথা বলি, আমাদের 10 মিনিট পর টাইম আউট হয়ে যাবে, তখন আমরা চলেই যাবো, আর দরকার হবে না কথা বলে। ইনশাল্লাহ আজকে আর কথা বলবো না পড়াশোনা নিয়ে। পড়াশোনা নিয়ে আমি এমনি পড়াবো না বলি, কেমিস্ট্রি তো সেম কথা বলি, পড়াবো না, পড়ানোর খুব দরকার নাই। আচ্ছা 19 জনে চ্যাট বক্সে আছেন, বাট 18 জন আছেন পার্টিসিপেন্ট, একজন মানে কি আমি? 20 জন জি, ma'am। চ্যাট বক্সে, 20 জন, তাহলে কি হলো? না, 20 জন চ্যাট বক্সে রোল দিয়েছেন। আচ্ছা যাই হোক, দেখা যাক, এসব সবই বেড়ে আসে। আচ্ছা যেটা বলছিলাম যে আমরা যা পড়তে চাই, যেমন সে ধরেন আমি কনাদ কনাদ বলছিলাম, কনাদ নাম দিয়ে খুলতে বললাম আপনাদের, কনাদ নাম দিয়ে, এই যে গুগল গ্রুপে দিয়ে দিচ্ছে, সুতরাং আপনাদের আর কোনো অসুবিধা নেই। আমরা কেমিস্ট্রিতে পরের দিন এখানে ঢুকে দেবো, ঠিক আছে? আচ্ছা কনাদ ভদ্রলোকের নাম আমি গত 2 বছর আগে জানতে পেরেছি। এটা হচ্ছে কি, এর আগে ছিল না, গত 2 বছর আগে যখন ইন্টারমিডিয়েট বয়স, কে জানি বলছিলেন যে 6-7 এ ছিল, কে বললেন? কে বললেন এখানে 6-7 এ ছিল? কিসে ছিল? না ম্যাডাম, আমার কথা কি শোনা আমি যাচ্ছে না? 8 এর সায়েন্স বই পর্যন্ত দেখেছি, ওখানে এই নামটা নেই। কোথাও নেই, কোথাও নেই। কারণ আমি যখন বই লিখতে গিয়েছিলাম, লেখার কাজ করতে গিয়ে, সরি লেখা না, মানে মূল্যায়নের কাজ করতে গিয়ে, না সরি লেখার কাজ করতে গিয়ে, লেখার কাজ করতে গিয়ে কোন বইটা, এই যে আপনাদের যে বইটা দেখালাম রসায়ন শিক্ষণ, এই বইটা লিখতে গিয়ে প্রথম কণাদের পরিচয় পাই। কারণ এর আগে আমি কণাদের কোনো পরিচয় পাইনি, আমি পাইনি। এখানে আপনাদের, আমি বইটা এখন আপনাদের হাতে নেই, বই আপনি লাইব্রেরিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা আশা করি না এইভাবে আমরা অনেকদিন থাকবো। এই যে হ্যাঁ, এটা বইয়ের পেজটা নাম্বার 53 নম্বর পৃষ্ঠা, এটা আপনারা আসবে। এইখানে এই অধ্যায়টা আবার আমার লেখা, এখানে বই অনেকে লিখছে, কিন্তু বইয়ের এখানে মানে 1/4 আমার লেখা। আর যেটা বলছিলাম পরমাণুর ধারণার বিকাশ, এইখানেই প্রথম আসছে যে পরমাণু ধারণার বিকাশ, যে আমরা কিন্তু সবসময় জানি ডাল্টন, তারপরে কার কথা বলি বলেন তো, কার কার কথা বলি? রাদারফোর্ড, ডাল্টন, আর কার কথা বলি? বোর, বিজ্ঞানী বোর, ডেমোক্রিটাস, অ্যাভোগাড্রো, এদের কথাই বলি, তাই না? কিন্তু প্রথম উপমহাদেশে, প্রথম আমাদের ভারত উপমহাদেশে কণার প্রথম অ্যাটম নামটা দিয়েছিল। চিন্তা করতে পারেন, আমি নিজের কাছে কিন্তু দেখে আমার এতই লাগছে, এই জন্য আমি আপনাদের প্রথম অনেক ক্লাসে এই কথাটা বলছি, এই লোকের নাম কিন্তু আসে নাই, এতদিন আমরা জানি, কিন্তু সেই কিন্তু অ্যাটম নামটা, পরমাণু নাম সেই প্রথম দিয়েছে সমসাময়িক কালে। তখনই সে মানে অ্যাটম নাম, অর্থাৎ মানে অ্যাটম যেটা অবিভাজ্য কণা দিয়েছিল, সর্বপ্রথম কিন্তু সে দিয়েছিল ম্যাম কণার এটা কি নামে স্বীকৃত যে কণা? অবশ্যই স্বীকৃত, জি, জি, অবশ্যই স্বীকৃত। এখন দেখবেন অনেক বই, এখন অনেক বই পাবেন। জি জি আপনি এখন ইন্টারমিডিয়েট একটা বই খুলেন, পরমাণু ধারা ক্রমবিকাশ, কণাদের নাম আসবে। আমি মানে চট করে তো একটা কথা বলা যায় না, আমি আপনাদের একটা এত বড় একটা ফোরামে কথা বলতেছি, স্বীকৃত না হলে তো কথাটা বলা যাবে না। জি এটা সেটাই বললাম, শুনেন অনেক কিছুই চাপা থাকে, জানা থাকে না মানুষের। যেমন ধরেন আমি আরেকটা জিনিস শেয়ার করি, এখানে শেয়ার করার মতো সময়, আমি খালি সময়ের দিকে তাকাই না আর পারি না। আরেকটা জিনিস আছে যেটা, যেমন ধরেন আমরা যখন পরমাণু রাদারফোর্ডের পরমাণু মডেল যখন বলি, রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি? রাদারফোর্ডের পরমাণু মডেল গিয়ে জাস্ট, আমি একটা বই, বিদেশি একটা বই পেলাম, যে জাস্ট লাইক এ অনিয়ন স্লাইস, জাস্ট লাইক এ অনিয়ন স্লাইস। বুঝতে পেরেছেন? একটা পেঁয়াজ যখন ওই সালাদ কাটার পেঁয়াজ কাটি গোল গোল করে, ওই গোল গোল পেঁয়াজ কাটার পরে মাঝখানে দেখেন একটা ছোট থাকে, আর পাশে রিং 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 থাকে, তাই না? বুঝতে পারছেন কথাটা আমার? জি ম্যাম। জি ম্যাডাম। তাহলে দেখেন, মানে আমি বাইরে বহির্বিশ্বের লোকদের যে অনেক কিছুতে তাদেরকে অনুকরণ করা যায়, তারা কি করলো, বাস্তব একটা উপকরণ নিয়ে দেখালো, অনিয়ন স্লাইস। অনিয়ন স্লাইসটা মাঝখানে নিউক্লিয়াস, আর এই যে কক্ষপথ গুলো দেখিয়েছে ওই পেঁয়াজেরই দিয়ে, ইলেকট্রন নিউট্রন। তাহলে এটা বাচ্চাদের দেখানো হবে খুব মানে প্র্যাকটিক্যালি, এর চেয়ে তো প্র্যাকটিক্যাল দেখানো যায় না, তাই? কিন্তু আমরা কিন্তু জি না ম্যাডাম। খুব অ্যাবস্ট্রাক্ট বলে ছেড়ে দিচ্ছি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট না, যদি খুঁজি অ্যাবস্ট্রাক্ট না। আমার এই একটা বই বের হচ্ছে কেমিস্ট্রি নিয়ে, মানে কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে আশা করতেছি। তা ওটার মধ্যে আমি অনেক অনেক বিষয়ের মানে কেমিস্ট্রি, আমার জীবনের সাথে কত জায়গায় কেমিস্ট্রি আছে, কিছু বাচ্চাদের খেলার জন্য, খেলার ছলে বিজ্ঞান শিক্ষার একটা বই দেখছি, ওখানে আপনি তো দেখবেন, আমি যদি বের করতে পারি আপনাদের এখানে দেখাবো ইনশাল্লাহ। যেটাই বললাম যে এইটাই যে জানা,
তা আমরা যে কেমিস্ট্রিটা পড়বো এখানে খুব অজানা কিছু পড়বো না, শুধু অর্গানিক কেমিস্ট্রিতে অল্প কিছু ক্লাসিফিকেশন, কয়েকটা বিক্রিয়া, অ্যালকোহল তা বলে দিব। খুব অল্প কিছু আছে যেগুলো আপনাদেরকে একটু দেখতে হবে, আর বাদ বাকি জিনিসগুলো 19 যারা সায়েন্স ছিল তারা সব পড়ে আসছেন, ওই 19 বই জোগাড় করলে পাস করে দেবেন। আপনার যে আমার বইটাই জোগাড় করতে হবে কলেজ থেকে তা না, এটা আপনি 19 বই জোগাড় করলেও পাস করে যাবেন। এবং প্যাডাগজির যে জিনিসগুলো আছে প্যাডাগজি গুলো আমি ক্লাসে আলোচনা করব। কেমন, আপনাকে কি এখন রাদারফোর্ড পরমাণু মডেল পড়ানোর দরকার আছে মনে করেন? জি না ম্যাডাম। না, আপনাদের কি মনে এখন কি আপনাদেরকে যোজ্যতা, যোজনী, ক্রোমিয়ানের ইলেকট্রন বিন্যাস এগুলি পড়ানোর না দরকার না আছে? ম্যাডাম না। না ম্যাম, না না ম্যাম। এগুলো লাগবে না। আপনাদের কি লাগবে? আপনাদের লাগবে প্যাডাগজি, মানে বিশেষ করে জেনেরিক পার্ট। সেইগুলো জেনেরিক পার্ট কোনগুলো, যে আমি কিভাবে পড়াবো, কিছু মেথড আছে, কিছু টেকনিক আছে, কিছু আছে, সেইগুলো সম্পর্কে আপনারা যারা অন্য সাবজেক্ট থেকে আসছেন বা কেমিস্ট্রি থেকেও থাকলেও এগুলো আপনারা পড়েননি। যেমন ধরেন আমি বলি রসায়নের গুরুত্ব, এখানে আবার ওই যে আমাদের মাহমুদা ম্যাডাম আছে, ও কিছু ভাগ করে নিয়ে নিবে। যেমন সামাজিক গঠনবাদ, আমি গঠনবাদটা আমি পড়াবো ওকে, আমি কারণ এটা আমি একটু অন্যভাবে পড়াই, এটা আমি আপনাদের কাছে ওর কাছে চেয়ে নিব। তারপর হচ্ছে গিয়ে আপনারা তো মানে সিলেবাসটা একটু যদি দেখেন কঠিনের কিচ্ছু নাই। তারপর সৃজনশীল প্রশ্ন এগুলো একটু আছে, এগুলো নিয়ে আলোচনা করবো। সুতরাং কেমিস্ট্রির যে অংশগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাস কি, নিষ্ক্রিয় গ্যাসের স্থায়িত্বের কারণ কি, রাসায়নিক বন্ধন কি, রাসায়নিক বন্ধনের ক্লাসিফিকেশন, এগুলি কি পড়ানো দরকার হবে? যদি মনে করেন পড়ানো দরকার ওকে পড়াবো, আর যদি দরকার মনে না করেন আমার মনে হয় দরকার আছে। সেটা মূল শিল্প কি বা ধারণা কি, হাইড্রোডিস কি, সামাজিক গঠনবাদ কি, এগুলো আপনাদের পড়ানো দরকার আছে। সেগুলো নিয়ে আমি আসলে আপনার সাথে কথা বলতে চাই। যদি মনে করেন আমি সিলেবাস ধরে সমস্তটাই শেষ করে দিয়ে পড়াবো, পড়ানো বলতে কিছু না, আসলে গল্প করাই, সেই গল্পটা কোনো যাই হোক আমরা ওদিক আমি ওইগুলোই পড়াবো, এগুলো আপনাদের দরকার নাই। তারপরে যদি মনে করেন সেটা দেখাই দেবো, পথ দেখাই দেবো, পথ না দেখালে বুঝতে না পারলে তারপর বুঝাই দেবো। পড়ে আসলেন, রাত বললাম যে রাধাপুরের পরমাণু, এখন পড়াটা আরো সোজা। পড়তে চান রাধাপুরের পরমাণু মডেল সার্চ দেন, আসবে, পড়বেন, ওখান থেকে স্বীকার্যগুলো নেবেন, সীমাবদ্ধতা নেবেন, বাস পরীক্ষা আসবে, একটা মডেল পরীক্ষা আসে, প্রত্যেক পরীক্ষায় একটা মডেল আসে। আর আমার ক্লাসে থাকলে পাস নিয়ে কোনো চিন্তা নেই। একবার এখানেও ওই সেম কথা, মাধ্যমিকে যা বলছি এখানেও সেম কথা, ক্লাসে থাকলে বা আমার টাচে থাকলে আপনাদের পরীক্ষার নিয়ে পাস ফেল নিয়ে চিন্তা নেই। আর যদি আপনি মনে প্রাণে বিএড করতে চান, যদি না, আর যদি বিএড করতে না চান, বই আসলাম গেছিলাম হোস্টেলে থাকতে পারলাম না, আর কি করবো, তাহলে কিন্তু হবে না। মনে প্রাণে চাইলে আমি না, কেমিস্ট্রি ক্লাসটা কি আপনি একাই নেবেন না আরেকজন মানে টিচার থাকবে? ওর মনে হয় আপনাদের ক্লাস কবে জানি রুটিন দেখলাম, ও নিবে, মাহবুবা মনোরা ম্যাডাম নিবে। তা আমি মনে করি আমার ক্লাসে আপনাদের কোনো কারণেই অসুবিধা হবে না। এখন যে কাজটা করবেন, ওই যে কনাদ গ্রুপটায় অ্যাড হয়ে সবাই অ্যাড হয়ে যাবেন এবং ওইখানেই আমি লিংক দিব। আর আমাকে যে এখান থেকে কিন্তু ক্যাপ্টেন পেলাম কি ফারহানা, আর ওই যে বিএড টিটিসি দুজন রসায়ন গ্রুপ কনাদ নাম দিয়েছে, ঠিক আছে, জয়েন গ্রুপ জয়েন করে ফেললাম আমি, আপনারা ওখান থেকে লিংক থেকে জয়েন করে যান। জি ম্যাডাম, আমরা অলরেডি জয়েন করেছি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, দেখি তো সদস্য সংখ্যা তাহলে কত, সদস্য সংখ্যা কই আসে, 13 জন মেম্বার, 14 জন মেম্বার হয়ে গেল অলরেডি। সুতরাং আমরা এখানেই লিংকটা দিয়ে দিব, বিএড টিটিসি এখানে আমরা লিংক দিয়ে দিব, এবং আমি আমার ওই যে গ্রুপটা আমাকে ওইখানে অ্যাড করে দিন তো, যে মূল গ্রুপে দিয়ে দিব লিংকটা। আর যদি লিংক কোনো কারণে কোনো অবস্থায় লিংক না পেলেন তখন কি করবেন? ক্লাস করবেন না, তাই তো? কি করবেন তখন বলেন? ম্যাডাম তখন আপনাকে নক দিব, যে লিংক আমাকে নক দিবেন, আবার না দিলেও হবে, কারণ শুধু আমার নামটা চেঞ্জ হয়। আমি কিন্তু প্রাইভেট আমার জুম আমার প্রোফাইল থেকেই ঢুকি তো, 1234 জেন 1234 জুমের আমার আইডি, ওই একটা আইডি নাম্বারটা নিয়ে নেবেন আর পাসওয়ার্ডটা নিয়ে নেবেন, বাস ওখানে ঢুকে যাবে।
জি আপু। ঠিক আছে, সুতরাং খুব টেনশন হই হুল্লোড় করা দরকার নেই, পাই না ম্যাডাম ঢুকতে পাই না